আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ। আমরা বাংলাদেশ বিষয়াবলীর ৬০৩১টি প্রশ্নের আজ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী নিয়ে তৃতীয় নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন আমরা শুরু করি। বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গলয়েড। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ডু জনপদের অন্তর্ভুক্ত। দিনাজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি হচ্ছে চন্দ্রদ্বীপ। এটা পিরোজপুর জেলা। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি হচ্ছে চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? এটি হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি হচ্ছে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? এটি হচ্ছে হরিকেল। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? এটি হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল বা উত্তর পশ্চিমবঙ্গকে বোঝায়। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? এটি হচ্ছে রাজশাহী বিভাগে। বরেন্দ্র বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? এটি রাজশাহী অঞ্চলকে বোঝায়। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি? এটি হচ্ছে হরিকেল। সিলেট প্রাচীন জনপদের অন্তর্গত হরিকেল। হরিকেল জনপদ সিলেটের সমার্থক। হরিকেল জনপদ সিলেটের সমার্থক। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম পুন্ড্র। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত, এটি হচ্ছে বর্ধমান। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায়, এটি হচ্ছে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? এটি হচ্ছে কলহন। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? এটি হচ্ছে বেবিলন শহরে। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এটি হচ্ছে অ্যারিস্টটল। পাটালিপুত্র রাজধানী ছিল? এটি হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ গুপ্তদের, পালদের, মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। কৌটিল্য কার নাম? এটি হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অর্থশাস্ত্র এর রচয়িতাকে? এটি হচ্ছে কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? তিনি মৌর্য বংশের সম্রাট ছিলেন। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? এটি হচ্ছে অশোককে। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? এটি হচ্ছে গুপ্ত যুগ। কোনটি প্রাচীন নগরী নয়? এটি হচ্ছে বিশাখাপট্টনম। পরিব্রাজককে? এটি হচ্ছে পর্যটক। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? এটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? এটি হচ্ছে ইন্ডিকা। ফাহিয়েন ছিলেন একজন পরিব্রাজক। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজককে? এটি হচ্ছে ফাহিয়েন। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? এটি হচ্ছে 401 থেকে 410 খ্রিস্টাব্দ। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? এটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? এটি হচ্ছে 3টি রাজ্য ছিল। প্রাচীনকালে এ দেশের নাম ছিল বঙ্গ। প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন রাজা শশাঙ্ক। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? এটিও রাজা শশাঙ্ক। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে? এটি হচ্ছে 6ষ্ঠ শতকে। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? এটি হচ্ছে শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? এটি শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। একসময় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল মুর্শিদাবাদ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরই মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা অন্য কোনো আইটেম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।